نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাস অতিক্রম করতেছি এই মাসের নাম হচ্ছে মুহররম মাস। আজকে মুহররমের 5 তারিখ, মুহররমের আজকে 5 তারিখ। মুহররম মাস এটা হলো আরবি বৎসরের চাঁদের হিসাবে আরবি বৎসরের প্রথম মাস। এই মাস আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের 10 তারিখ 10ই মুহররম পৃথিবীতে বড় বড় বহু ঘটনা সংঘটিত হয়েছে, বড় বড় বহু ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্য থেকে মূসা আলাইহিস সালাম দরিয়া পার হওয়া, ফিরআউন পানির মধ্যে নিমজ্জিত হওয়া, এটাও এক বিশেষ বড় ঘটনা। এই ঘটনাটাও 10ই মুহররমে সংঘটিত হয়েছে।
আর সর্বশেষ আমাদের কাছে সবচাইতে আবেগের দিক দিয়া গুরুত্বপূর্ণ যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, কারবালার ময়দানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই যুদ্ধ সংগঠিত হয়েছে 10ই মুহররম। 10ই মুহররম। তো আল্লাহ তাআলা যাদেরকে উঁচু মকাম দান করছেন, যাদেরকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করছেন, এদের কাছ থেকেই কোরবানি নিছেন। এদের কাছ থেকে কোরবানি নিছেন, এদের কাছ থেকে আল্লাহ তাআলা নিজের ধন সম্পদ, বিবি বাচ্চা, জান মাল সব নিয়ে নিছেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তারাও আল্লাহর রাস্তায় নিজের জীবন কোরবান করছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করছেন। আর আজকাল আমরা কোনো কোরবানি ছাড়াই আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি। দুনিয়ার লাইনে আমাদের কোনো ক্ষতি হোক, এটা আমরা চাই না। আমাদের ক্ষতি আখিরাতের লাইনে হোক, এতে কিছুই আমাদের যায় আসে না। বর্তমান আমাদের মুসলমানদের অবস্থা হইল এরকম। আমাদের মুসলমানদের অবস্থা কীরকম? আখিরাতের লাইনে যত ক্ষতি হোক আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু দুনিয়ার লাইনে যদি আমার সামান্যতম ক্ষতি হয়ে যায়, আমার আফসোসের শেষ থাকে না, আমার আফসোসের সীমা থাকে না। দুনিয়ার লাইনে যদি আমার 10,000 টাকা ক্ষতি হয়ে যায়, 10 লাখ টাকা ক্ষতি হয়ে যায়, তাহলে আমার পেরেশানির কোনো শেষ নাই। কিন্তু আখিরাতের লাইনে আমার যত ক্ষতি হোক আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কোনো কি নাই? মাথা ব্যথা নাই। বাপের মাথা ব্যথা নাই, ছেলের মাথা ব্যথা নাই, মায়ের মাথা ব্যথা নাই, বিবির মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। যেই ছেলে রুজি করে, এই ছেলেরে নামাজের কথা বলতে বাপে ভয় পায়, রোজার কথা বলতে বাপে ভয় পায়। হ্যাঁ, তো আপনি কিরকম আশা করিয়া বসে রয়েছেন, যেখানে রসুলের নাতি আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিছে, নিজের বিবি বাচ্চা পুরা আহলে বাইত আল্লাহর রাস্তায় শহীদ হইয়া গেছে, তাদের রক্তে ফুরাত নদীর পানি রঙিন হইয়া গেছে, কারবালার ময়দান রঙিন হইয়া গেছে। আর আজ আমি আপনি আমরা হাসান হুসাইনের কারবালার ইতিহাস স্মরণ করি, মনে মনে আফসোস করি, মনে মনে অনেক দুঃখ বুক মনে করি। কিন্তু আমার যে কোরবানি করা দরকার, রাসূলের নাতি থেকে যদি আল্লাহ কোরবানি নেয়, আমার কাছ থেকে কি নিবে না? আমার কি এমনি এমনি জান্নাত দিয়ে দিবে? এত সোজা মনে করছেন যে আমি মনে চাইলে মসজিদে আইলাম, মনে চাইলে আইলাম না, মনে চাইলে ইসলাম মতো চললাম, মনে চাইলে চললাম না, আমার খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে, বাকি সুযোগ সুবিধা পাইলে মসজিদে গেলাম, আর না পাইলে না গেলাম। কোনো সময় চা দোয়ানো বইয়া কাটাইয়া দিলাম, কোনো সময় পাত্র কাটাইয়া দিলাম,
কোনো কোনো সময় কাজের মধ্যে কাটাইয়া দিলাম, আর যদি সুযোগ সুবিধা হয় তাইলে মসজিদে আইলাম। এইরকম ইবাদত করিয়া জান্নাতে যাওয়া কি সম্ভব নেই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে সীমারের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, তখন নামাজের ওয়াক্ত হইছে। কিসের ওয়াক্ত হইছে? নামাজের ওয়াক্ত হইছে। নামাজের ওয়াক্ত হইছে, আর সীমারের কাছে বার্তা পাঠাইলেন যে সীমার, তুমি আমাকে নামাজ পড়ার অনুমতি দাও, নামাজ পড়ার জন্য যুদ্ধ স্থগিত করো, নামাজ পড়িয়া আবার আমরা যুদ্ধ লিপ্ত হব। সীমার বলল যে না, নামাজের কোনো সুযোগ দেওয়া হবে না, যুদ্ধ চলবে, তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে না, এটা আমার কিছু যায় আসে না। কি মনে করেন, যুদ্ধের ময়দানে সামনাসামনি তরোয়াল দিয়ে যুদ্ধ চলতেছে, এই টাইমে নামাজ পড়ন লাগবে নি? হ্যাঁ, লাগবে। এখন যে আমরা তো অনেকে অজুহাত দেখাই যে হুজুর আমার কাম, আমার অমুক কাম, আমি গাড়ি চালাই, আমি অটো চালাই, আমি দোকানদারি করি, আমি পাত্র কামও গেছি, আমি ডালাইর কাম করি, আমি মিস্ত্রি কাম করি। এই যত কাজ আছে, এই কাজের মোকাবেলায় জিহাদের ময়দানে যুদ্ধ করাটা কিরকম? এর গলা কাটাকাটি চলতেছে, একজনে আরেকজনের কোবাইতে আছে, আর এমন টাইমে নামাজ পড়তে হবে। তো যখন প্রস্তাব দেওয়া হলো নামাজের জন্য বিরতি দেওয়া হোক, সীমার অনুমতি দিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এক গ্রুপ জিহাদ করো, আরেক গ্রুপে নামাজ পড়ো। আমাদের এখন জিহাদের ময়দানে দুই গ্রুপ হইয়া যাবে, এক গ্রুপে নামাজ পড়বে, আরেক গ্রুপে জিহাদ করবে। আবার এক গ্রুপ নামাজ পড়বে, আবার এক গ্রুপ জিহাদ করবে। নামাজের কোনো ছাড় দেওয়া হবে না। তো এক গ্রুপে জিহাদ করছে, আরেক গ্রুপে কি করছে? নামাজ পড়ছে। কি ঘুমাই দিয়েছেন নাকি? এক গ্রুপে কি করছে? জিহাদ করছে, কুবাকুবি করছে, কুবাকুবি। এক গ্রুপে কুবাকুবি করতেছে, আরেক গ্রুপে নামাজ পড়ছে। এই গ্রুপ নামাজ পড়ি সারছে, তখন আরেক গ্রুপ, এই গ্রুপ সামনে গেছে কুবাকুবি করার জন্য। আর যে গ্রুপ কুবাকুবিটি ছিল, জিহাদের ময়দানে ছিল, ওনারা ফিরে আসছেন, আসিয়া নামাজ পড়ছেন। এখন আমরা যদি হইতাম, আমরা কি করতাম? আমরা কি করতাম? আরে আগে আগে কুবাকুবি শেষ করিলই, এরপরে যদি সময় পাই তাহলে নামাজ পড়বো। হ্যাঁ, আগে অটোটা, আগে অটো দিয়ে টিপ মাইরা লই, এরপরে না নামাজ। আগে ডালাইয়ের কাম শেষ হোক, মসজিদ মাদ্রাসার মধ্যে কাজ করে, এই টাইমেও নামাজ পড়ে না। মসজিদ মাদ্রাসায় কাজ করে। এই কোরবানির দিন কত মুসলমানে এখানে কোরবানির গোস্ত কোবাইতে আছে, গোস্ত কোবায়, এখানে আমরা জোহরের নামাজ পড়ি, এরা আইয়ে না। এরা কি করে? গোস্ত কোবায়। এই যদি আমাদের মুসলমানের অবস্থা হয়, তো এই মুসলমান কেমনে জান্নাতে যাইব? হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আপনি আদর করিয়া আদম সন্তান তৈরি করছেন, আবার এদের জন্য, এদেরকে জ্বালানোর জন্য 7টা চুলাও তৈরি করছেন। কি কয়? মূসা আলাইহিস সালাম কি বলেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ, আপনি এত আদর করিয়া, মহব্বত করিয়া, ভালোবাসা দিয়া এই আদম সন্তান বানাইছেন, আবার এদেরকে জ্বালানোর জন্য 7টা চুলাও তৈরি করছেন, 7টা দোজক বানাইছেন,
তো মানুষে কেউ কি আদরের জিনিসটি জ্বালায়নি? মুসা আলাইহিস সালামের প্রশ্ন বুঝছেননি? মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছে যে আপনি এত আদর করি আদম সন্তান বানাইলেন, বানাই এদেরকে জ্বালানোর জন্য আবার 7টা চুলা বানাইলেন। আদর করি বানাইয়া এদের জন্য 7টা চুলা আবার কেন বানাইলেন? আল্লাহ তাআলা বললেন যে তোমাকে যদি আমি এখন সরাসরি উত্তর দিয়ে দিই তাহলে তুমি বুঝবে না, তোমার দিমাগে ধরবে না। তুমি এক কাজ করো, অমুক জায়গার মধ্যে একখানি জায়গা আছে, একখানি ক্ষেত আছে, ওই ক্ষেতের মধ্যে যাইয়া তুমি গম চাষ করো। ওই ক্ষেতের মধ্যে যাইয়া কি করো? গম চাষ করো বা ধান চাষ করো, ঠিক আছে নি? তো মূসা আলাইহিস সালাম ক্ষেত এই কোবাইছে, পানি দিছে, ধান লাগাইছে। ধান লাগাইয়া এখন যখন ধান ফাটছে তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, ধান তো ফাটছে, এখন কি করা যায়? ধান যখন ফাটছে অন্যান্য মানুষে যাহা করে তুমিও তাহা করো। ধান ফাঁকলে আমরা কি করি? ধান কাটি, কাইটে আয়না বাড়িতে মাড়া দিই, মাড়া দিয়ে এরপর কি করি? হ্যাঁ, সিদ্ধ করে। আর কোনো কাম নাই, মাড়া দেওয়ার আগে কোনো কাজ নাই, আসেনি? আছে। ধান উড়ায়নি, ধান উড়ায়নি, বাতাস দিই ধান উড়ায় না, উড়ায় না ধান? তো বাতাসের মধ্যে ধান উড়ায়নি, উড়াইয়া কি করে? যেগুলা ধান, যেগুলার মধ্যে, যে ধানের মধ্যে সার আছে এগুলা এক সাইডে রাখে, আর যেগুলার মধ্যে সার নাই এগুলারই কি আলাদা রাখে, আলাদা রাখে না? এরপরে মূসা আলাইহিস সালাম এইভাবে ধান কাটলেন, মাড়া দিলেন, ধান উড়াইলেন। ধান উড়ানোর পরে যে চিঁড়া রয়েছে নি, চিঁড়া আলাদা হয়েছে নি, চিঁড়া আলাদা হওয়ার পরে ওই চিটাগুলাকে মূসা আলাইহিস সালাম আগুন দিয়া জ্বালাইয়া শেষ করে দিলেন। তো আগুন দিয়া জ্বালানোর পরে এখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে মূসা, তুমি ক্ষেত থেকে যে ধান আনছো এগুলো কি করছো? বলে আল্লাহ এগুলারে মাড়া দিছি। এরপরে কি করছো? এগুলারে উড়াইছি, উড়াইয়া ধান চিঁড়া আলাদা করছি। ধান চিঁড়া আলাদা করার পরে কি করছো? চিঁড়াগুলা জ্বালাই দিছি। কেন জ্বালাইছ? তুমি কি এগুলা চাষ করো নাই? তুমি কি এগুলা ক্ষেতের মধ্যে চাষ করো নাই? তোমার ক্ষেতের মধ্যে থেকে এগুলা কি তুমি এগুলার জন্য মেহনত করো নাই? চিঁড়ার জন্য আমরা মেহনত করিনি, করি না? ধান চিঁড়া একসাথে যখন ক্ষেতের মধ্যে থাকে, স্বাদ দিলে খালি ধানে খায়, চিঁড়ায় খায় না? সবাই খায়। তো চিটাগুলা যখন আলাদা করছো, আলাদা করার পরে এগুলোর জ্বালাই দিচ্ছ কেন? এগুলা কোনো কাজের না, এই কারণে জ্বালাই আলাইছি। তো মূসা, আমার বান্দাদের মধ্যেও কিছু থাকবো সারওয়ালা, আমার বান্দাদের মধ্যে কিছু থাকবো সারওয়ালা আর কিছু থাকবো চিঁড়া। এই চিঁড়াগুলাকে জ্বালানোর জন্য আমি 7টা চুলা তৈরি করছি। এই চিঁড়া জ্বালাইবার লাই কি করছি? 7টা চুলা তৈরি করছি। তো মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করছিল, এখন প্রশ্নের উত্তর কমপ্লিট বুঝে আসছে কিনা? না উত্তরের বাকি রয়েছে কিছু? হ্যাঁ, যে আমার যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে দুনিয়ার বুকে, এর মধ্যে থাকবে একদল থাকবে সারওয়ালা, ইমান আমল নিয়া তাদের ভিতর হবে সারওয়ালা। ইমানওয়ালা হবে, আমলওয়ালা হবে। ইমানওয়ালা আমলওয়ালা হওয়ার কারণে তারা হবে সারওয়ালা, তারা হবে পূর্ণ ধান।
আর যাদের মধ্যে ঈমান থাকবে না, আমল থাকবে না, তারা হইল সিন্ডা। তারা হইল কিটা? সিন্ডা। অন মুসা, তুমি মুসায় যদি সিন্ডা জ্বালাইতে পারো, আমি আল্লাহ কেন সিন্ডা জ্বালাইতে পারিব না? বুঝে আসছেনি কথা? হ্যাঁ, এই জন্য দোস্ত বুজুর্গ, এখন আপনি চিন্তা করেন, আপনি কি সিন্ডা না ধান? আমি আপনি চিন্তা করি যে আমি কি ধান না সিন্ডা? নিজেরই নিজে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আমার মধ্যে কি পরিমাণ ঈমান আছে, আমার মধ্যে কি পরিমাণ আমল আছে, আমি আল্লাহর জন্য নিজেকে কতটুকু উৎসর্গ করলাম, আর দুনিয়ার জন্য কতটুকু উৎসর্গ করলাম, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা কতটুকু পালন করলাম। যে যত বেশি আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করবে, সে তত বেশি সারওয়ালা হবে। আর যে যত বেশি আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে দূরে থাকবে, সে তত বেশি সিন্ডা হইবে। সে তত বেশি কি হবে? সিন্ডা হইব, সিন্ডা। সিন্ডার জায়গা কোনায়? আল্লাহ যে জাহান্নাম বানাইছে, এটা কি ঠিক হয়েছে না? হ্যাঁ, আল্লাহ তো জানে আমি যে দুনিয়ার মধ্যে যে ধান চাষ করতেছি, এই ধানের মধ্যে কিছু থাকবো সিন্ডা আর কিছু থাকবো ধান। যেগুলা ধান হবে এগুলার জন্য কোথায় মানুষ ধান হইলে ধান রে শেষ পর্যন্ত যখন ইয়া করে, এরপরে এটি উঠায় কোন গোলার মধ্যে উঠায় না, গোলার মধ্যে উঠায় না, সেই জায়গা গোলারে সম্পূর্ণ এ বালামতে ল্যাপ দেয়, বালামতে বাঁধে, এরপরে কোনো ছিদ্র টিদ্র আছে কি না এগুলা চেক করে, চেক করি সুন্দর মতো যাতে ধানে সেইবে থাকতে পারে, কোনো ধরনের সমস্যা না হয়, উপর থেকে যাতে কোনো পানি না পড়ে, উপর থেকে যাতে বৃষ্টি না পড়ে, এই জন্য আলাদা সেট ব্যবস্থা করে, করে কি না? কেন? যে এটা হইল সার, এই ধানওয়ালা ধান, এটা কিটা? এটা সারওয়ালা ধান। আর সিন্ডারে কি করে? চুলাত দেয়, চুলাত। কেউ যদি সিন্ডার রাইও দেয়, তারপরে ভাত পানি দেওয়ার সময় কি করে? চুলাত দেয়, দেয় না? ভাত পানি দেওয়ার সময় মেলায়নি? তো ওই সিন্ডার জায়গা হইল চুলা। তাল্লাই তো সিন্ডার জন্য 7টা চুলা তৈরি করছে। সিন্ডার জন্য আল্লাহ কি 7টা চুলা তৈরি করছে। আর ধানের জন্য কি করছে? জান্নাত বানাইছে। ধানের জন্য কি বানাইছে? জান্নাত। এখন আপনি নিজে নিজে চিন্তা করেন, আপনি ধান হইবেন না সিন্ডা হইবেন? সিন্ডা হইলেও কোনো সমস্যা নাই, ধান হইলেও কোনো সমস্যা নাই। সিন্ডা হইলে যাইব জাহান্নামে, দান হইলে যাইব জান্নাতে। সিন্ডা হইলে যাইব চুলার মধ্যে, আর দান হইলে যাইব গোলার মধ্যে। হিসাব বরাবর না? না কোনো বেশ কম আছে? সিন্ডা হইলে কই যাইব? চুলায়। আর দান হইলে কই যাইব? গোলায়। তো আল্লাহ যে দান চাষ করছে পৃথিবীর বুকে, আল্লাহর দানের মধ্যে কিছু সিন্ডা আসেনি? এখন কিছু না, বেশি সিন্ডা। এখন আল্লাহর যে ধান যেটা বর্তমানে, আগের যুগে আসিল বেশি ধান অল্প সিন্ডা। আর এখনকার যুগে হয়েছে কিটা, আল্লাহর যে ধান চাষের মধ্যে এখন বেশি সিন্ডা আর অল্প সংখ্যক ধান। অল্প সংখ্যক কি ধান। যে সিন্ডাগুলা তৈরি হইতে আছে, সিন্ডাগুলা কোথায় যাবে? কথা কন না? এই যে সিন্ডা তৈরি হইতে আছে, এগুলা যাইব কই? জাহান্নামে। তখন আমরা কি জাহান্নামে যাইতে চাই? হ্যাঁ, তাহলে দান হওয়ার চেষ্টা করি। দান হইতে কি কষ্ট নেই? হ্যাঁ, দান হইতে হইলে ফজরের নামাজ পড়া লাগবে, দান হইতে হইলে জোহরের নামাজ পড়া লাগবে, দান হইতে হইলে আসর মাগরিব ইশার নামাজ পড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, মানুষের ক্ষতি করা ছাড়তে হবে, মানুষকে হিংসা করা ছাড়তে হবে। যতক্ষণ পর্যন্ত এগুলা পরিহার করব না, ততক্ষণ পর্যন্ত আমি ধানে পরিণত হইব না।
আর আমি যদি ধানে পরিণত না হই, আমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইয়া জ্বালাইয়া আমাকে ধান তৈয়ার করিব। জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাই, হ্যাঁ, যত হিংসা করছিল, যত মানুষের ক্ষতি করছিল, হ্যাঁ, যত সুদ খাইছিল, ঘুষ খাইছিল, এই সব জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাই জ্বালাই শেষ করব। শেষ করিয়া করিয়া সব যখন জ্বলি কয়লা হইয়া যাবে, সব শেষ হবে, গুনাহ মাফ হবে, কোটি কোটি বছর জ্বলার পরে এরপরে যখন দানের রূপ ধারণ করিবে, তখন ঈমান থাকার কারণে, কি থাকার কারণে? ঈমান থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবে। এখন দোস্ত, যদি ঈমানই না থাকে, সুদ ঘুষ হারাম হালাল কোনো বাজ বিচার করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছুই ঠিক মতো করে না, এর মধ্যে ঈমানও নাই, এর মধ্যে কি নেই? সে আর কখনো জান্নাতে যাবে না। সে আর কখনো জান্নাতে যাবে না। এই জন্য আমাদের মুসলমানদের মধ্যেও কিছু কিছু লোক আছে, অনেকের ঈমান নাই। যারা কবরে সেজদা দেয় তার ঈমান নাই। যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কি করে? শিরিক করে, তাদের ঈমান নাই। এরা আর কাফের কোনো ব্যবধান নাই। কাফের চিরকাল জাহান্নামে থাকবে, এরাও জাহান্নামে থাকবে। বহু মুসলমান আছে, নাম আব্দুর রহমান। কবি শামসুর রহমান আছিল না একজন? কবি শামসুর রহমানের নাম শুনছেন না? সে এক কবিতার মধ্যে লিখছে যে ফজরের টাইমে যে আজানের শব্দ, এগুলো আমার কাছে প্রতিটা মেয়েদের ডাকের মতো শোনা যায়। কি নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা বলেন, এর নাম কিটা? শামসুর রহমান। নাম সুন্দর না? শামসুর রহমান, এর নাম সুন্দর না? তার নাম শামসুর রহমান, কিন্তু তার ঈমান আসেনি। কথা কেন? সন্দেহ আছে নাকি আপনাদের? কেউ যদি আজানের ব্যাপারে এই ধরনের মন্তব্য করে, তার কি ঈমান আছে? নাই। সে কি? কাফের। সে কি? কাফের। কিন্তু সে ঘরে জন্ম নিয়েছে কার ঘরে? মুসলমানের ঘরে। তার বাপ দাদা সবাই মুসলমান, সেও দাবি করে মুসলমান। সেও কি করে? দাবি করে মুসলমান। কিন্তু মুসলমান দাবি করলেই হবে না, কারণ সে যে কথা বলছে, এই কথা বলার কারণে সে কাফের হইয়া গেছে। তার ঠিকানা কোথায়? জাহান্নাম, চিরকালের জন্য। কিসের জন্য? চিরকালের জন্য। সে চিরকালের জন্য জাহান্নামে। এইভাবে আমাদের সমাজের মধ্যে, আমাদের আশেপাশেও যদি কেউ এই ধরনের কোনো কথাবার্তা বলে, ইসলামের কোনো বিধানের ব্যাপারে যদি সে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে করেন আমরা পর্দার ব্যাপারে ওয়াজ করলাম, সে এই কথা বলল যে মোল্লারা এই সমস্ত কথা বলবেই, সে কাফের হয়ে গেছে। ইসলামের কোনো বিধানের ব্যাপারে যদি কোনো মুসলমানের সামান্যতম দ্বিমত থাকে, আমি পালন করি না, এটা ভিন্ন কথা, কিন্তু এটার ব্যাপারে যদি তার দ্বিমত থাকে, তাহলে সে কি? কাফের। তাহলে সে কি? কাফের। যেমন নামাজ পড়া ফরজ। এখন যদি কেউ বলে নামাজ পড়া ফরজ না, তাহলে সে কাফের। রোজা রাখা ফরজ, কেউ যদি অস্বীকার করে রোজা রাখার লাগে না, কাফের। হ্যাঁ, ইসলামের কোনো বিধানের ব্যাপারে যদি সে দ্বিমত পোষণ করে, তাইলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এমনকি রাসূলের কোনো সুন্নত যদি নিয়ে মস্কারা করে না? এখন কমে গেছে, আগে দাঁড়িয়ে রেখে মস্কারা করত, এখন মস্কারা করে না। আগে দাঁড়িয়ে রাখলে মস্কারা করত,
বিভিন্ন ধরনের কটু কথা বলতো। যারা বলে দাড়ির ব্যাপারে, যদি সে তুচ্ছতাচ্ছিল্যর নিয়তে কইরা থাকে তাহলে সে কাফের। ইসলামের কোনো বিধানকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। একজনের দাড়ি রাখে না, এটা তার কবিরা গুনাহ, এটা তার কি কবিরা গুনাহ। কিন্তু দাড়ি রাখা যে ওয়াজিব, এটারে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। ইসলামের কোনো বিধানের ব্যাপারে দ্বিমত পোষণ করা যাবে না। যেমন ইসলামের একটা বিধান আছে, কোনো বিবাহিত পুরুষ অথবা নারী যদি জিনা করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। এই যে পাথর মেরে হত্যা করতে হবে, এটা কার নির্দেশ? ইসলামের নির্দেশ, আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ। কেউ যদি এটারে নিয়ে দ্বিমত পোষণ করে, কার্যকর করে না, এটা ভিন্ন কথা। কিন্তু এটার ব্যাপারে যদি লেখালেখি করে, এটার বিরুদ্ধে যদি লেখালেখি করে তাহলে সে কাফের হয়ে যাবে। আপনি পালন করেন না, এটা ভিন্ন কথা, কিন্তু এটার বিরুদ্ধে বলতে পারবেন না। বিরুদ্ধে বললেই ঈমান নাই, কাফের। কারণ সে আল্লাহর হুকুম মানতেছে না। আল্লাহর হুকুম অস্বীকার করলে কাফের হয়ে যায়। এই জন্য আমরা অনেক কথাবার্তা বলি, আমাদের খবর নাই যে আমার ঈমান চলে গেছে। আমাদের খবর নাই যে আমার কি চলে গেছে, ঈমান চলে গেছে। এই কারণে কিয়ামতের ময়দানে যখন কাফের এবং মুসলমান আলাদা হয়ে যাবে, ঈমানদার এবং কাফের আলাদা হবে, পুরা পৃথিবীর যত মুসলমান আলাদা হয়ে যাবে আর কাফের আলাদা হয়ে যাবে, তখন দেখা যাবে যে কাফেরের দলে আমাদের আশেপাশের অনেক মুসলমান কাফের দলের মধ্যে, কাফের কাতারের মধ্যে দাঁড়াই দিছে। কিরে, এত তো মুসলমান আসিল, মসজিদও আইতো, নমাজও উঠতো, এত দিয়ে কাফেরদের দলে খাড়াইলো। ঘটনা কিটা? ওই যে তার ঈমান নাই, ঈমান সে নষ্ট করে ফেলাইছে কথার দ্বারা, কাজের দ্বারা। এই নষ্ট করার কারণে সে কাফেরের কাতারে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। কাফেরের দলে যারা দাঁড়াবে এরা বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে। আর ঈমানদারের দলে যারা দাঁড়াবে এর মধ্যে থেকে কারো হিসাব হইব, হিসাব হওয়ার পরে তার নেকির ফাল্লা ভারী হবে, সে জান্নাতে চলে যাবে। আরেকজনের নেকির ফাল্লা কম হবে, সে জাহান্নামে যাইব, শাস্তি ভোগ করিয়া পরে জান্নাতে যাইব। বুঝলেন কথা? এই জন্য আমার যে বক্তব্য ছিল যে আমরা কি সারওয়ালা মুসলমান না সিডা মুসলমান? হ্যাঁ, সারওয়ালা হইতে হবে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা যে দান চাষ করেছে পৃথিবীতে, এই দানের মধ্যে একটা হইল দান আর একটা হইল সিডা। সিডার জন্য কি জাহান্নাম, দানের জন্য জান্নাত। এখন নিজে নিজে হিসাব লাগান, আমি কি দানের কাতারে আছি না সিডার কাতারে আছি? নিজে নিজে হিসাব লাগাইয়া দেখা এরপরে নিজেরে ফয়সালা করেন। যদি দেখা যায় সিডার কাতারে আসেন, তাহলে ধানের কাতারে আসার চেষ্টা করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল জুমা আদায় করে নেই, কাবলাল জুমা আদায় করে নেই।